প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হিসেবে ২২ বছর ধরে তুরস্কের মসনদে রিসেপ তাইপ এরদোয়ান। দেশজুড়ে অনেকটা একক নেতৃত্ব এই রাজনীতিবিদের। এরদোয়ানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট বা একে পার্টি গত ২ দশকে দেশটির অর্থনীতি ও অবকাঠামোর উন্নয়নে বেশ বড় ভূমিকা রেখেছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে সংকটে পড়েছে তুর্কি অর্থনীতি। মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে এবং সরকারের জনপ্রিয়তাও কমেছে। এরই মধ্যে গত মার্চে নিজের প্রধান প্রতিদ্বন্দ্বী ও ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগ্লুকে গ্রেফতার করেন এরদোয়ান। গ্রেফতারের পর তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়। সবকিছু বিবেচনায় তুরস্কের ক্ষমতা এরদোয়ানের নিজের হাতে রাখারই ইঙ্গিত বেশ স্পষ্ট। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। কিন্তু হঠাৎ করেই যেন পাশার গুটি উল্টে গেল। প্রেসিডেন্ট বা অন্য কোনো সরকারি পদের নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা নেই বলে জানান ৭১ বছর বয়সী এরদোয়ান। নির্বাচনে অংশ না নেয়ার ইচ্ছার কথা বারবার বললেও এরদোয়ানের ক্ষমতা ছাড়ার সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকেই। এরদোয়ানের মনোভাব নিয়ে জনমনে দিন দিনই বাড়ছে সংশয়। জানা গেছে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ২০২৮ সালে, কিন্তু ২০১৮ সালে চালু হওয়া প্রেসিডেন্সিয়াল ব্যবস্থায় কোনো প্রেসিডেন্ট সর্বোচ্চ ২ মেয়াদে দায়িত্ব পালন করতে পারবেন। তৃতীয়বার নির্বাচন করতে চাইলে সেই বিধান বাতিল করতে হবে, পরিবর্তন করতে হবে দেশটির সংবিধান। আর সাম্প্রতিক সময়েও এরদোয়ান তুরস্কের সংবিধান পরিবর্তনের আওয়াজ তুলছেন বেশ জোরে সোরে। এমনকি বিরোধী দলকে সংবিধান পরিবর্তনে সহযোগিতা করারও আহ্বান জানিয়েছেন তিনি। যদিও প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির মূল প্রার্থী বর্তমানে দুর্নীতির অভিযোগে আটক রয়েছেন। এরদোয়ান বলেন, অভ্যুত্থানবাদীদের লেখা সংবিধান নিয়ে তুরস্ক আর এগিয়ে যেতে পারবে না। আমাদের এমন একটি সংবিধান দরকার যা প্রস্তাব করবে সাধারণ জনগণ, অভ্যুত্থানকারীরা নয়। সংবিধান পরিবর্তনের মাধ্যমে এরদোয়ান আবার নির্বাচন করার পথ তৈরি করতে পারেন এমন আশঙ্কা বহুদিন ধরেই বিরোধীরা প্রকাশ করে আসছে। কিন্তু বিধানটি বাতিলের জন্য সংসদে যে পরিমাণ ভোটের প্রয়োজন, এরদোয়ানের জোটের বর্তমান এমপির সংখ্যা এর চেয়ে কম রয়েছে। দেশটির বর্তমান সংবিধান অনুসারে আগামী নির্বাচনে এরদোয়ানের অংশ নেওয়ার সুযোগ নেই। সংবিধান পরিবর্তনের এই চেষ্টাকে তাই এরদোয়ানের নতুন রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন অনেকে। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।